বউকে দেখে যাই। হ্যাঁ গো চুগলি দি, ঠিকই বলেছ। নমস্কার কাকিমা। নমস্কার জেঠিমা। তার নতুন বউ নাম কি তোমার? আমার নাম বেগুনা চক্রবর্তী। চক্রবর্তী? এই বাড়িতে তো পদবী তো দত্ত। স্বামীর পদবীটা হলো মেয়েদের পদবী, বুঝলে? বিয়ের পর নতুন বউ। এক সেকেন্ড। বাবা মা এতদিন ধরে মানুষ করলো আর বিয়ে দিয়ে দিয়েছে বলে আমার পদবীটা পাল্টে ফেলতে হবে? সো সরি, আমি পারবো না, বুঝলে জেঠিমা? আরে মেয়ে, এটাই নিয়ম। কিছুই জানে না দেখছি। এখন তো হতে পারে বেগুনি চক্রবর্তী দত্ত। আমাদের আবার শেখাচ্ছে, দেখো। তার নতুন বউ গয়নাগাটি তো বেশি দেখছি না। তা তপিলের কি জোর ছিল না নাকি এইটুকু গয়নাগাটি দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে? হ্যাঁ জেঠিমা, আমার বাবারই এইটুকুই সামর্থ্য ছিল। এই একটা নেকলেস আর মোটর চেন আর হাতে কানে। তাছাড়া কাকিমা, আমার বাবা বিয়ে দিয়েছে, কারোর কাছে বিক্রি করে দেয়নি, এটা মনে রাখবেন। বেশি মুখ। তা কোন কত দিল শুনি? হ্যাঁ, কোন কত দিল? কেন কাকিমা, আপনাদের ছেলে তো যথেষ্ট একটা ভালো চাকরি করে, ওর কাছে তো টাকা পয়সা আছে। তাছাড়া আমার বাবার বোনের টাকা পয়সা নিয়ে ও কি করবে? শোনো বৌমা, মেয়ের বাড়িতে নগদ সোনা দানা, খাট, আলমারি, ফ্রিজ, টিভি, বাইক এগুলো দিতে হয়, এটাই নিয়ম। আস্তে আস্তে কাকিমা, আপনি আসতে বলুন, হাঁপিয়ে যাবেন। আপনারা যে পণ প্রথার কথা বলছেন, আইনত অপরাধ। আমার মনে হয় আপনাদের জেলের ভাত খাবার ইচ্ছা হয়েছে। ওদি, চেপে যাও। তা বৌমা, চাকরি বাকরি করো নাকি? অফিস টফিস যাও? যদি যাও তাহলে ছেড়ে দাও। আমি বিয়ের পর চাকরি বাকরি চালিয়ে যাব। মেয়ে মানুষের বিয়ে হয়ে যাওয়ার পর রান্নাঘরে খুন্তি টুন্তি নাড়তে হয়। ওসব বেটা ছেলেদের কর্ম, ওসব মেয়েদের নয়, বুঝলে বাবু? যা বলেছো দিদি। কাকিমা, এখনকার দিনের মেয়েরা সবাই স্বাবলম্বী আর স্বাধীন, কেউ কারোর কাছে হাত পাতে না। অত স্বাবলম্বী বুঝি না বাবু হে। এটা আপনাদের মাথায় ঢুকবে না। আপনারা স্বামীদের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে অপমানটা করছে দেখছিস তো দিদি? মনে হয় চোপড়ায় গিয়ে আগুনটা ধরিয়ে দিই। মুখেই শুধু টপাস কথা, রূপে তো কিছুই নেই। ঠিক বলেছো দিদি, মেয়ে তো একদম কালো। যদি থাকতো আমাদের মতো রূপ। আপনারা কিছু বললেন? না নতুন বউ, তোমাকে কিছু বলা যায় নাকি? বললে না যেন কি একটা আমার গায়ের রং নিয়ে। হ্যাঁ গো, তোমার গায়ের রং নিয়ে বলছিলাম আমরা। গায়ের রং তো একদম কালো, রূপটুক তো মোটেই নেই, শুধু মুখে টপাস চারটে কথা আছে। দেখুন, গায়ের রং কালো হোক বা ফর্সা, ভালোবাসাটা হচ্ছে বড় কথা। আর আপনাদের ছেলের যদি আমাকে ভালো না লাগতো তাহলে ও বিয়ে করতো না। যদি বিয়ে না করতো তাহলে আমার অন্য জায়গায় বিয়ে হতো। তাই আমি মনে করি গায়ের রঙের থেকে মনের কালো রংটা সবটাই বেশি ম্যাটার করে। যে রং ধোয়া যাবে না, কারণ আপনাদের মনে সেই কালো রংটাই ঢুকে আছে।
বাড়ি চলো, অপমান নেওয়া যাচ্ছে না। আসলুন গো নতুন গো, ভালো যা করলে। নমস্কার কাকিমা, তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খেয়ে যাবেন। গিফট দিয়েছি, খাবো না আবার? এই চল রে চাপা, চলো।